1 घंटे की मोहलत दे दो। बांग्लादेश फिर क्या करेंगे दीदी? নতুন বছরের প্রথম দিনে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা। কয়েকদিন পরই গঙ্গাসাগরের মেলা শুরু হবে। এরই মধ্যে কপিল মুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন। পুণ্য করতে এসেও সাধুদের হুমকি বিষয়ে অবাক সাধারণ পুণ্যার্থীরাও। নাগা সন্ন্যাসীরা জানান, মাত্র 1 ঘন্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেবেন তারা। মেলায় আসা নাগা সাধু তারপারি বলেন, বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে যায় তো সব মুসলমান পালিয়ে যাবে, তখন মমতা ব্যানার্জি কি করবে? वही तो हम बोला जो हो रहा है, जो क्या हो रहा है, ममता बनर्जी क्या बैठी बैठी देख रही है, ममता दीदी क्या सोच रही है। ये तो कुर्सी आती जाती है, देखो कुर्सी का किसी पे एड्रेस नहीं है। आज जाती है कुर्सी, कल को भी आती है। ये तो कुर्सी आती जाती है। ये तो ममता दीदी को सोचना चाहिए। बांग्लादेश में हिंदुओं पर अत्याचार हो रहा है। अभी हिंदू तलवार लेके खड़ा हो जाओ तो सब मुसलमान भाग जाए, फिर क्या करेंगी ममता बनर्जी? 1 घंटे की मोहलत दे दो। बांग्लादेश फिर क्या करेंगी दीदी? আর এক নাগা সাধু দত্তগিরি বলেন, সরকার প্রশাসন যদি কিছু করতে না পারে তাহলে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন। বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব। তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে। সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া। না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না। जो सरकार है उसको चाहिए, नहीं समझ रहा है नागा बाबा लोग को छोड़ दे। नागा लोगों को छोड़िए, 1 घंटा कर दे नागा बाबा का समय। बांग्लादेश में हिल के मामला समाप्त। वो लोगों का बाल बच्चा रोएगा, हम ही लोगों का बाल बच्चा है। जो सनातन धर्म पर अत्याचार हो रहा है, सरकार को चाहिए उसको बंद करना। जब यहाँ हम जब उखड़ेंगे, नागा जब उखड़ेगा तो कोई बचा नहीं पाएगा। যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন, দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না, তবে যা হচ্ছে ঠিক হচ্ছে না। তারা আশা করেন দ্রুতই সমস্যার সমাধান হবে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।